ইন্টারন্যাশনাল অসংখ্য ওয়েবসাইট এবং অ্যাড নেটওয়ার্ক থেকে পেমেন্ট নেওয়ার জন্য আমরা বাংলাদেশিরা প্রথমে ওয়েব মানিটা সিলেক্ট করে থাকি। তবে ওয়েব মানি থেকে কিভাবে আমরা সরাসরি বিকাশে টাকাটাকে ট্রান্সফার করতে পারি অথবা P2Pর মাধ্যমে ওয়েব মানির যে ডলারটা থাকে ওইটাকে কিভাবে আমরা বাই সেল করতে পারি, এটা নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকে এবং অনেকে রিস্কের ভিতরে থাকে। আপনারা হয়তো অনেক ভিডিও দেখছেন ইউটিউবের ভিতরে এবং অসংখ্য ভিডিও আছে ওয়েবসাইটের মাধ্যমে বাই সেল করে দেখায়, ওইটা অনেক হ্যাসেল পোহাতে হয় এবং ওইটা এক কথায় বলতে গেলে অনেক রিস্কের ব্যাপার স্যাপার আছে, কারণ অনেকে টাকা আবার মেরে দেয়। কিন্তু আপনাদেরকে আমি এমন একটা উপায় আজকে দেখাবো যেটা হচ্ছে ওয়েব মানি সরাসরি অ্যাপের ভিতরে, অফিসিয়াল ওয়েব মানির অ্যাপের ভিতর থেকে আমরা কিভাবে P2P এক্সচেঞ্জ করতে পারি এবং প্রথমে বায়ার আমাদেরকে বিকাশের ভিতরে পেমেন্ট করবে, এরপর আমরা বায়ারকে ওয়েব মানির যে ডলারটা আছে আমরা এইটা তাকে রিলিজ করব। ঠিক আছে, আশা করি কথাটা শুনে অনেকে স্বস্তি পাইছেন। ঠিক একইভাবে আমি আপনাদেরকে এখন লাইভ করে দেখাবো। ঠিক আছে, আমার ওয়েব মানি অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন অলরেডি 5 WMZ আছে। ঠিক আছে, এখানে আপনাদের এখানে WMT অথবা WMZ যে কোনো একটি থাকতে পারে, তবে এখান থেকে এই দুইটি কিন্তু ডলার। এখান থেকে WMTটা হচ্ছে তেথার কয়েন অথবা আমরা যেটাকে সচরাচর চিনে থাকি বাইন্যান্সের ভিতরে USDT, সেটা মূলত WMT দিয়ে এখানে বোঝায়। আর এখানে আরেকটি হচ্ছে WMZ। এই WMZটা হচ্ছে আপনার এটা ওয়েব মানির নিজস্ব একটা কারেন্সি বলতে গেলে ডলারের মতো এইটা। ঠিক আছে, অ্যাড্রেসটা থেকে যারা ওয়েব মানিতে ডলার রিসিভ করেন তারা অবশ্যই WMTটা সিলেক্ট করবেন, কারণ এইটার প্রাইস সচরাচর অনেক বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখান থেকে চাইলে এই যে আমাদের WMZ আছে এইটাকে চাইলে আমরা WMTতে কনভার্ট করতে পারবো। প্রথমে আমি কনভার্ট করে দেখাবো, দেন এরপরে আমি এখান থেকে দেখাবো কিভাবে আমরা বাই সেল করবো। ঠিক আছে, ওকে, এটাকে কনভার্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন। ঠিক আছে, আপনাদের অ্যাপের ভিতরে অ্যারো আইকনে এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পারবেন হচ্ছে এখানে দেখেন এক্সচেঞ্জ ফান্ড, এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর প্রথমে আপনার এখানে WMZ থাকবে, এখানে দেখতে পাচ্ছেন WMZ রয়েছে, আর এখানে মূলত নিচে WMT দিবেন যদি আপনি WMZ থেকে WMTতে কনভার্ট করতে চান। আচ্ছা, আমার কাছে যেহেতু 5টা WMZ আছে, আমি 5টা WMZ কনভার্ট করলে আমি পাবো হচ্ছে 3.75 WMT, তো আমার এটা করার কোনো দরকার নাই। ঠিক আছে, আর আমি যদি এখান থেকে WMT থেকে WMZ করি, ঠিক আছে, তাহলে আমি 5টা WMT থেকে আমি পাবো হচ্ছে 6টা WMZ এর উপরে, মানে এক কথায় একটা WMT সমান হচ্ছে আপনার এই যে 1.27 WMZ। ঠিক আছে, তো এখন আমার এখানে এক্সচেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, এখনো যেই ভ্যালু আছে সেটা দিয়ে আমি এখন সেল করে দেখাবো। ঠিক আছে, WMZ অথবা WMT যেটাই হোক একইভাবে সেল পদ্ধতি। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাইন্যান্সের ভিতরে কিভাবে আপনারা ডলার বাই সেল করবেন রিস্ক ফ্রি ভাবে। ঠিক আছে, ওই ভিডিওটার লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যদি আপনারা বাইন্যান্সেও ডলার বাই সেল করতে চান ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এবার এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে মোর অপশন। ঠিক আছে, এই মোর অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন হচ্ছে P2P এক্সচেঞ্জ, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর প্রথম এখানে দেখতে পারবেন বাই আর হচ্ছে সেল। আপনি যদি কিনতে চান তাহলে এখান থেকে বাই অপশন সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে সেল করব, আমি এখান থেকে সেল অপশনটাতে একটা প্রেস করব। ঠিক আছে, ওকে, সেল অপশনে প্রেস করার পর আপনাদের সামনে দেখতে পারবেন এই পেজটা কিন্তু চলে আসবে। এখানে দেখতে পারবেন প্রথমে রয়েছে WMZ, আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন ম্যানুয়ালি WMT অথবা WMZ, আপনি যেটা সিলেক্ট করতে চান। যেমন আমি এখান থেকে WMT দিয়ে দেখাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি WMT দিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করেন WMTর প্রাইস কত পরিমাণ, এখানে দেখেন 123 টাকা 123 টাকা করে কিন্তু বর্তমানে রেট চলতেছে। এখন রানিং এ লাইভ চলতেছে হচ্ছে 123 টাকা করে সেল রেট। ঠিক আছে, আর WMZ এর সেল প্রাইসটা মূলত অনেক কম। ঠিক আছে, বলতে বলে অনেকই কম, এখানে দেখেন 93 টাকা করে বর্তমানে প্রাইস চলতেছে, 93 টাকা করে কিন্তু চলতেছে। ঠিক আছে, তো WMZ এর প্রাইসটা কম। ওকে, WMZ আমি সিলেক্ট করলাম, আপনারা আপনাদের অ্যাকাউন্টে যেটা থাকবে WMT থাকলে WMT সিলেক্ট করবেন অথবা WMZ সিলেক্ট করবেন। এবার এখান থেকে গেট এখানে ক্লিক করে এখান থেকে অবশ্যই আপনারা BDT সিলেক্ট করবেন, এখানে BDT দেওয়াই থাকবে। ঠিক আছে, এবার এখান থেকে দেখতে পারবেন পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আপনাদের এখানে এমন আসতে নাও পারে। ঠিক আছে, এখানে অনেক সময় কার্ড অপশন শো করে। ঠিক আছে, এই টাইপের আসে, অনেক সময় এই টাইপের শো করে। আপনারা জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, তাহলে কার্ডে মানে যেইটাই থাকুক এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনারা সিলেক্ট করে দিবেন হচ্ছে এই যে দ্বিতীয়টা টু পেমেন্ট সিস্টেম। হ্যাঁ, টু পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করবেন। এখানে দেখেই নেবেন যে টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট, এইটা সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, আর যারা এখান থেকে ক্রিপ্টোতে ট্রান্সফার করবেন তারা নিচেরটা সিলেক্ট করবেন, আর যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তারা এই যে নিচেরটা টু এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, এইটা সিলেক্ট করবেন। এবার এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন বাংলাদেশটা।
ঠিক আছে। এখান থেকে বাংলাদেশটা কান্ট্রি সিলেক্ট করবেন আর এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আসলে আপনি নিতে চাচ্ছেন, আর এখান থেকে যেই কারেন্সি ওইটা বিডিটি সিলেক্ট করে দেবেন। ওকে, আমি যেহেতু সিস্টেম অ্যাকাউন্ট মানে হচ্ছে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিব, তাই এখান থেকে আমি টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট এটা সিলেক্ট করলাম। এবার এখান থেকে দেখতে পারবেন বিকাশ, ঠিক আছে। এখানে বিকাশ ডিফল্টভাবে আপনার এখানে দেওয়া নাও থাকতে পারে, অথবা অন্য কোনো দেশের কারেন্সি দেওয়া থাকতে পারে, ঠিক আছে। এর জন্য আপনাকে এখন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি আপনাকে সবগুলো বুঝিয়ে দিচ্ছি যে কোনটা কোনটা সিলেক্ট করবেন। এখান থেকে নিচে আসবেন, এখানে দেখতে পারবেন প্রথম রয়েছে হচ্ছে বিকাশ, নিচে থাকবে নগদ, এরপর থাকবে হচ্ছে এই যে রকেট, ঠিক আছে। রকেটের লোগোটা এখানে কিছুটা ডাচ বাংলা ব্যাংকের লোগো দিয়েছে, ঠিক আছে। মেইন রকেটের লোগো এখানে দেওয়া নাই। ওকে, এখান থেকে আমি বিকাশের লোগোটা সিলেক্ট করলাম, ঠিক আছে, মানে বিকাশ সিলেক্ট করছি। আপনারা চাইলে এখান থেকে বিকাশ বাদে যেটি আছে নগদ সিলেক্ট করতে পারেন, একই কাজ। এবার এখানে দেখুন অনেকে কিন্তু এখানে সেল করতেছে WMZ। এখান থেকে আমি যে কোনো একটা বায়ারকে এখান থেকে বেছে নিতে পারি, ঠিক আছে, আমার ইচ্ছা মতো। এখানে দেখেন এখানে বায়ারের কত পরিমাণ, কত করছে, কত ট্রানজ্যাকশন করছে, আমি এখান থেকে ফুল ডিটেইলি দেখতেছি। তো আমি এখান থেকে প্রথম যিনি আছে তাকে আমি সিলেক্ট করব। এখান থেকে আমি প্রথম ওনাকে সিলেক্ট করতেছি, উনি বর্তমানে অনেকগুলো ট্রানজ্যাকশন করছে। এখানে আমি তার ফুল সিস্টেম এখানে দেখতে পারতেছি, আর এখান থেকে তার রেটিং আমি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 941টার মতো সে এখান থেকে P2P বাই সেল করেছে, ঠিক আছে। আমি এখান থেকে জাস্ট নেক্সট অপশনে একটা ক্লিক করব। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমাকে সিলেক্ট করে দিতে হবে আমি এখানে কত WMZ সিলেক্ট করতে চাচ্ছি। আমি এখান থেকে মূলত 5টা WMZ আমি সেল করব, ঠিক আছে। এখান থেকে আমি 5টা দিয়ে দিলাম। আপনাদের এখানে যদি 5টার উপরে রাখার চেষ্টা করবেন, কারণ আপনারা 0.05 WMZ সবসময় ফ্রি রাখবেন। যেমন আমি 5টা যদি দেই, আমি এখান থেকে পাবো হচ্ছে দেখতে পাচ্ছেন 465 টাকা পাবো, ঠিক আছে। আমি এখান থেকে 465 টাকা পাইলাম। এবার নিচে দেখতে পারবেন হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটি আছে না, সেই নাম্বারটি বসিয়ে দেবেন। আমি এই ঘরে আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে বিকাশের নাম্বারটি বসিয়েছি। এখান থেকে আমি আবারও ভালোভাবে চেক করে নিয়েছি, আপনারাও অনেকবার চেক করে নেবেন, কারণ কোনোভাবে যাতে ভুল না হয়। আর এখান থেকে পেমেন্ট সিস্টেম বিকাশ দেখাবে। এখান থেকে নিচে সেল এখানে একটা ক্লিক করবেন। এখানে আমি জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে দ্বিতীয় একটা পেজে নিয়ে যাবে, ঠিক আছে। আমাকে একটা পপ আপ দিয়েছে, আমি এক্সচেঞ্জ করতে চাচ্ছি কিনা। এখান থেকে অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন, ঠিক আছে, কোনোভাবে ভয় পাবেন না। এবার এখান থেকে দেখতে পারবেন হচ্ছে একটা কনফার্মেশন মেল যাবে, বা কনফার্মেশনের জন্য একটি কোড আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে মূলত একটি কল আসবে। আমি বলে দিচ্ছি, আপনাদের অ্যাকাউন্টের মানে আপনাদের ফোনে একটি কল আসবে। ওই কলের যে নাম্বারটি থাকবে সেই ফোন নাম্বারের লাস্টের 4টা সংখ্যাই হচ্ছে আপনার এখানে ভেরিফিকেশন কোড, ঠিক আছে। এখানে যে ভেরিফিকেশন কোডটা আমরা দিব সেটা হচ্ছে আমাদের ফোনে একটা কল আসবে, যেই সিম নাম্বার দিয়ে আপনি ওয়েব মানি অ্যাকাউন্টটি খুলেছেন সেই সিম নাম্বারের সেই কলের লাস্টের 4টা সংখ্যাই হচ্ছে ভেরিফিকেশন কোড। আমি সেখান থেকে কোডটি বসিয়ে দিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে অলরেডি একটি কল এসেছে, এবং এই কলের লাস্টের এই যে লাস্টের 4টা সংখ্যা, ঠিক আছে, লাস্টের 4টা সংখ্যা হচ্ছে মূলত ভেরিফিকেশন কোড। আপনারা এটা মনে রাখবেন। আমি এবার এখানে ভেরিফিকেশন কোডটি বসিয়েছি। এবার এখান থেকে আমি নেক্সট বাটনে একটি ক্লিক করব। ওকে, এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে এই পপ আপটি আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই পপ আপটি কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আমাকে দেখাচ্ছে আমি কত পরিমাণ রিসিভ করব বিডিটি, এটা এখানে শো হয়েছে, এবং এখান থেকে কত WMZ অথবা WMT সেল করতে চাচ্ছি এটা এখানে শো হয়েছে। এবং পাশাপাশি এখান থেকে আমি যার কাছে সেল করব, যার সাথে আমি ডিল করতে চাচ্ছি, তার এখানে মূলত আইডিটা আমার এখানে শো হয়েছে, ঠিক আছে। এখন এখানে মূলত এখানে দেখতে পাচ্ছেন আরেকটি একটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে এই যে মেসেজ আইকন, এখানে নিচে এই মেসেজ আইকনে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে আপনি তাকে হাই হ্যালো দিতে পারেন। আমি এখান থেকে জাস্ট হাই দিয়ে দিচ্ছি, হাই দিলাম, অথবা আপনি দিতে পারেন যে লাইনে আছেন কিনা, একটা দিতে পারেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি পপ আপ শো হয়েছে। এখান থেকে ওকেতে আমি প্রেস করতেছি, ঠিক আছে। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আমি দিয়েছিলাম হাই, ভাই লাইনে আছেন কিনা, এখানকার সময়টা দেখে নেন। এর ভিতরে মূলত আমার এখানে বিকাশ থেকে একটি মেসেজ এসেছে। আমি এখান থেকে সরাসরি বিকাশে যাব, যে আমি এখান থেকে কনফার্ম করব, ঠিক আছে। বিকাশে যে কনফার্ম করে দেখব যে আমি এখান থেকে রিসিভ করেছি কিনা, ঠিক আছে। আমি এখন বিকাশে চলে যাচ্ছি। বিকাশের ইনবক্সের ভিতরে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে 12টা 35 মিনিটে একটি পেমেন্ট রিসিভ হয়েছে, মানে রিসিভ মানি। আর এখানে বর্তমানে 12টা 36 বাজে, এবং আমি কিন্তু এখান থেকে প্রায় 465 টাকা পেয়েছি, ঠিক আছে। আর খুচরা যে টাকাটা ছিল ওইটা আমি পাই নাই, ঠিক আছে। আমি এখান থেকে এবার তাকে পেমেন্টটা রিসিভ করেছি, যেহেতু এখানে পেমেন্টটা পাওয়ার পর এখান থেকে একটা রিফ্রেশ দিবেন, ঠিক আছে, সাথে সাথে একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে, কমপ্লিট
দ্য ডিল, এখানে এই যে একটা টিক মার্ক আছে, ঠিক আছে, এইখানে আপনারা একটা ক্লিক করবেন, এই কমপ্লিট দ্য ডিল এখানে ক্লিক করবেন। এখানে যদি আপনি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার ওয়েব মানি থেকে তার অ্যাকাউন্টে কোনো ডলার ট্রান্সফার করা হবে না, ঠিক আছে, ওয়েব মানি কিন্তু ডলার ট্রান্সফার করবে না, ঠিক আছে। অবশ্যই আপনারা এখান থেকে কনফার্ম ডিলে ক্লিক করবেন, ঠিক আছে। ডিলে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন আই কনফার্ম দ্য আই হ্যাভ রিসিভড, এই যে উইথ অ্যামাউন্ট, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে, এই টিকমার্ক বক্স এখানে ক্লিক করে এখানে আপনি যখন চেক করে দেখবেন আপনার পেমেন্টটা পেয়ে গেছেন তখন সাথে সাথে এসে কিন্তু এটা সেন্ড করে দিবেন। নয়তো সে যদি আপনার এগেনস্টে ওয়েব মানির কাছে কোনো রিপোর্ট করে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাবে, ঠিক আছে। তবে এটা হচ্ছে সে এটা করতেই পারে, কারণ হচ্ছে আপনি যদি এখান থেকে তাকে সেন্ড না করেন কিন্তু তাহলে কিন্তু সে একটা ডলারও পাবে না, ডলারটা আপনার অ্যাকাউন্টেই থেকে যাবে, ঠিক আছে। এখান থেকে অবশ্যই আপনারা কেয়ারফুলভাবে এখানে কাজ করবেন। এখান থেকে আমি সেন্ড বাটনে একটা ক্লিক করতেছি। ওকে, আমি সেন্ড বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন P2P এক্সচেঞ্জ থেকে একটা নোটিফিকেশন আসছে, এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড। ওকে, আমি এখান থেকে ওকে বাটনে প্রেস করতেছি। এবার এখান থেকে আমি আরেকবার রিফ্রেশ দিব, ঠিক আছে, আরেকবার রিফ্রেশ দিলাম, এখানে আর কিছু আসতেছে না। ওকে, এবার এখান থেকে আপনি জাস্ট লিভ নিয়ে এখানে হোম পেজে আসবেন, এসে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে 5টা WMZ, আমি এখান থেকে একটা রিফ্রেশ দিলাম, ঠিক আছে, একটা রিফ্রেশ দিয়েছি। ওকে ওকে, এখান থেকে রিফ্রেশ দেওয়ার পর এখান থেকে আপডেট হয় না, আমি অ্যাপটাকে এখান থেকে ক্লোজ করে আবার আমি অ্যাপে ঢুকেছি, ঠিক আছে। আমি যখন আবার অ্যাপে ঢুকেছি এবার এখান থেকে আপনাকে আমি হিস্টোরিটা দেখাচ্ছি, ঠিক আছে। এখান থেকে অ্যারো আইকনে একটা ক্লিক করব, অ্যারো আইকনে ক্লিক করে এখান থেকে ট্রানজ্যাকশন হিস্টোরি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 5টা WMZ সেল করেছি এবং যার কাছে সেল করেছি তার এখান থেকে লোগোটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে অনেকগুলো নোটিফিকেশন এসেছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এত পরিমাণ, এবং এখান থেকে চার্জ কেটেছে মূলত 0.4 মানে 4 সেন্টের মতো এখান থেকে চার্জ কেটেছে, 4 টাকার মতো, 4 টাকা না সরি 2 টাকার মতো চার্জ কেটেছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাশ আউট চার্জ। তো এই তো বুঝতে পারছেন আশা করি। এভাবে মূলত আপনারা খুব ইজিলি এখান থেকে আপনারা বিকাশ সহ, বিকাশ, নগদ, রকেট, বাংলাদেশের যে এই 3টা প্ল্যাটফর্ম আছে এগুলোর ভিতরে আপনারা ওয়েব মানি থেকে বিকাশে নিতে পারবেন এবং বিকাশ থেকে ওয়েব মানিতে নিতে পারবেন, ঠিক আছে। তো আশা করি এভাবে বুঝতে পারছেন। এভাবে যদি কাজ করেন বা এভাবে যদি আপনারা লেনদেন করেন আপনাদের এখানে কোনো রিস্ক নেই, কারণ বায়ার আপনাকে প্রথমে টাকা দিবে, তারপর আপনি কনফার্ম করলে বায়ার টাকা পাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফিজ।